হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের হঠাৎ করে প্ল্যান হয় যে ইন্ডিয়া থেকে ঘুরে আসবো। দুজনের ভিসা হয়েছিল না, আমার সাথে যাচ্ছিল হলো গিয়ে জসিম। ওর ভিসার মেয়াদ ছিল কিছুদিন, আমার নিউ ভিসা। হঠাৎ করে প্ল্যান হলো, রাত্রে প্ল্যান হলো, সকালে বের হয়ে গেলাম ইন্ডিয়া যাওয়ার জন্য। তো বের হয়ে যখন বাসে উঠি তখন মনে পড়লো যে ছোট একটা ব্লগ করে নিই। তো আমরা বের হয়ে এখন আমরা পাড়ি দিচ্ছিলাম হলো গিয়ে পদ্মা সেতু। তখন আমরা আসলে যাচ্ছিলাম বেনাপোল দিয়ে। তো আহ, আমরা বের হই সকালে 6টায়, আমাদের বাস ছিল 7টা 20-এ। তো আমরা তখন বাসে ছিলাম, বাস যাচ্ছে। তারপর বাস ব্রেক দেয় কিছুক্ষণের জন্য, 20 মিনিটের জন্য। তো আমরা নাস্তা পানি করে চলে এলাম বেনাপোল। আর ডিরেক্ট বেনাপোলে এসে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে কমপ্লিট করে সে ইন্ডিয়ান ইমিগ্রেশনের জন্য সকলে অপেক্ষা করছি। এখানে একটা ফর্ম দেয়, সেটা ফিল আপ করতে হয়। কোথায় থাকবেন সকল ডিটেলস সব কিছু ফিল আপ করে এখানে এসে ইমিগ্রেশনের ভিতরে লাইন ধরছি। আমরা এখানকার কিছু ইন্ডিয়ান নাগরিকদের সাথে কথা বলি, এখানে দাদারা, তাদের সাথে কিছু মজা করে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বের হয়ে আমরা নেই হলো গিয়ে টিসি অটো রিক্সা, যেটা আমাদেরকে রেল স্টেশনে নিয়ে যাবে। আমরা অটোরিকশা নিয়ে চলে আসি বনগা রেল স্টেশন। সেখান থেকে আমরা যাব শিয়ালদা। শিয়ালদার জন্য টিকিট কাটতে এখানে 20 রুপি করে, আমাদের এখানে একজন দাদা বসে আছে, তো এখান থেকে আমরা 20 রুপি করে দুজনে দুটো টিকিট নিয়ে নিলাম শিয়ালদার জন্য। আমাদের ট্রেনটা অলমোস্ট ছেড়ে দিবে এমন অবস্থায় আমরা তাড়াহুড়ো করে টিকিট নিয়ে, উনি বললো যে জলদি যাও, না ট্রেন মিস করবে। তো আমরা ট্রেনটা পাই, আমরা এসেই ট্রেনে উঠে যাই। তার ভিতরে কিছুক্ষণের ভিতরে ট্রেনটা ছেড়ে দেয়। তো এইদিকে আমরা ট্রেনে উঠে পড়ি। জসিম দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাচ্ছিল, আসলে প্রচণ্ড গরম ছিল ওইতে। ওই দিন আবার হিট অ্যালার্ট ছিল। তো আমাদের অবস্থা খুবই নাজেহাল হয়ে গেছিলো, এত গরম। আর ভাই, ইন্ডিয়ান ট্রেন, আমাদের লোকাল ট্রেন তো না, ইন্ডিয়ান লোকাল ট্রেন খুবই বাজে ব্যাড এক্সপিরিয়েন্স। বাট ইন্ডিয়ান ট্রেন কিন্তু খুব দ্রুত চলে। তো আমরা প্রায় 3টার দিকে চলে আসি শিয়ালদা স্টেশন। শিয়ালদা নেমে একটা ক্যাব নিই মার্কেট স্ট্রিটের জন্য। তো উঠে বসি, ওখানে প্রায় মেবি 30-40 মিনিটের মতো লাগে আমাদের যাওয়ার জন্য। তো ওখানে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো হোটেল রুমে উঠে বের হয়ে খাওয়া দাওয়া করে চলে যাই নিউ মার্কেট ঘুরতে। তো নিউ মার্কেট রাত্রে টুকটাক ঘুরে, তো দেখছিলাম চারপাশের ভিতর, দেখলাম যে একজন বয়স্ক করে লোক, উনি আইসক্রিম বিক্রি করতেছে। তো গেলাম, দুজন চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। ওনার সাথে একটু ভিতরে আবার দুষ্টামিও করলাম, দুজন আইসক্রিম নিলাম। আইসক্রিমগুলো মেবি নিয়েছিল 50 রুপি করে। তো দুজন নিয়ে আইসক্রিমটা খেলাম, কারণ তখন প্রচণ্ড গরম ছিল। তো আইসক্রিম খেতে খেতে একটু মজা করতেছিলাম। আইসক্রিম খাওয়ার পর আমরা চলে যাই একটি পানের দোকানে। তো সেখানে জসিম এই কাকুর সাথে খুব মজা করতেছিল, বলছিল আপনার সাথে একটা ছবি তুলবো। তারপর চলে যাই হোটেলে। তো তারপর দিন সকালে ঘুম থেকে মানে উঠতে উঠতে দুপুর বিকেল হয়ে যায়, যে দুপুরের খাবার খাবো। তো ভাবছিলাম দুজন মিলে কাচ্চি খাবো। তো যাই এখানে নবাব হোটেলে। চলে যাই দুজন। খাবারের পরিমাণ খুব ভালোই ছিল, 2টো পিস ছিল মাটনের, এবং এটা ছিল 90 রুপি করে একটি প্লেট একজনের জন্য যথেষ্ট হয়। তো তারপরে বিকেলে বের হয়ে একটু টুকটাক হাঁটাহাঁটি করি আমরা। চারপাশটা খুবই সুন্দর, ওনাদের পরিবেশটা খুবই গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগে। তো আমরা বেশি দিন আসলে সকল ফুটেজ নেওয়া হয়নি, তো আসার দিন আবার ভাবলাম কিছু ফুটেজ নেই। তো আমরা এয়ারে করে আসবো, ডোমেস্টিক ফ্লাইট কাটি কলকাতা থেকে ত্রিপুরা আসার জন্য। তো আমাদের ফ্লাইট ছিল 7টায়, তো আমরা বের হয়ে যাই 5টা বাজে। তো আমরা দেখতে দেখতে এয়ারপোর্ট চলে আসি 6টার দিকে, অলমোস্ট 6টায় এসে এখানে নামি, এয়ারপোর্টে নামার পর এখানে ফার্স্টেই আমাদের
আমাদের পাসপোর্টটা শো করতে হয়। পাসপোর্ট শো করে টিকিটের যে ইয়েটা কপিটা সেটা দেখাতে হয়। তো এখানে দেখানোর পর একটা টোকেন দেয় ওনারা। এই টোকেনটা নিয়ে এখানে আবার একজন পুলিশকে এটা আমাদের পাসপোর্টটা চেক করতে দিতে হয়। চেক করার পর ওখান থেকে সব কমপ্লিট করে ভিতরে চলে এসে চেকিং কমপ্লিট করে আপনার আন্ডারগ্রাউন্ডে চলে আসতে হয়। বোর্ডিং পাস নেওয়ার সময় আপনার লাগেজ দিয়ে দিতে হবে। তো তারপর অপেক্ষা, আর তারপর আপনার প্লেনে আপনাকে নিয়ে যাবে। আপনি অপেক্ষা করবেন, গাড়ি এসে প্লেন নিয়ে যাবে। তো আমরা কেটেছিলাম ইন্ডিগোর টিকিট। তো ইন্ডিগো প্লেনের জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের প্লেনের কাছে, আমাদের ফ্লাইটে। আমরা চলে আসি আমাদের প্লেনের কাছে। এটা ছিল আমাদের প্লেন। সেদিন আবার ওয়েদার খারাপ করেছিল, খুবই ভয় পেয়েছিলাম উপরে হঠাৎ করে ওয়েদার খারাপ হওয়ার কারণে। তো তেমন কিছু হয় নাই, একটু ভয় লেগেছিল যেহেতু ফার্স্ট টাইম প্লেনের জার্নি। তো বাট খুব সুন্দর ছিল জার্নিটা, খুবই ভালো লাগছে, উপর থেকে দেখতে খুব ভালো লাগতেছিল। তো তারপর চলে আসলাম ত্রিপুরা দেখতে দেখতে। প্রায় 50 মিনিটের মতো একটা ফ্লাইট থাকে, ডোমেস্টিক ফ্লাইট। তো চলে আসলাম ত্রিপুরা এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট। এখানে নেমে পড়লাম। তারপর এখানে ভিতরে যে আমাদের লাগেজের জন্য অপেক্ষা করছিলাম, এর ভিতর দেখলাম যে লাগেজও চলে আসছে। তো লাগেজ নিয়ে বের হলাম এয়ারপোর্ট থেকে। তারপর উঠে পড়লাম একটি বেবি ট্যাক্সিতে। এখানে প্রায় নিয়েছিল 200 রুপি মতোই। তারপর চলে গেলাম ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো গিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশ ইমিগ্রেশনের মাঝখানের যে বর্ডারের। খুব সহজে এখানে কমপ্লিট করে দেন বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম নিজের দেশে।